গাভী বা ছাগি নয়, দুধ দিচ্ছে পাঠা। এমন ঘটনা ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার ২১ নম্বর ওয়ার্ডের নগর মোহাম্মদপুরের ক্যানেলপাড়া এলাকায়। খামারি আবুল কাশেমের এই পাঠা ছাগল দেখতে খামারে প্রতিদিন ভিড় করছে উৎসুক জনতা। কুষ্টিয়া থেকে দেবাশিস দত্তের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খামারি আবুল কাশেম দীর্ঘ ৩০ বছর ধরে ছাগল প্রজনন সেবা দিয়ে আসছেন। তবে এরই মধ্যে ঘটেছে ব্যতিক্রমী ঘটনা। তার খামারের একটি পাঁঠা ছাগল থেকে প্রতিদিন আধা কেজি করে দুধ সংগ্রহ করছেন তিনি। অনেকেই শখ করে পান করছেন এই দুধ, আবার বাসাবাড়ির জন্য নিয়ে যাচ্ছেন। পাঁঠা ছাগলটির বয়স ৩ বছর। এক সপ্তাহ আগে খামারি পাঁঠা ছাগলটির দুধের ওলান থাকার বিষয়টি বুঝতে পারেন। দুধের ওলান চাপ দিলে দুধ পড়ছে সেই পাঁঠা ছাগলটির। হঠাৎ করে সেদিন ডাক্তার আইসি দেখতেছে, ডাক্তার আইসি ওদের পাটার দুধ গো, তাহলে বেটা পাটারা দুধ হয় নাকি, তারপর টান মারি থেকে দুধ আজকে মোটামুটি আজ দেখতেছি 1 সপ্তাহ বেশি দুধ। আমরা খুব একটা দোয়াই নেই, মোটা দুধ হয়, দুধ দোয়ালে হাফ কেজি দুধ হয়, ভালোভাবে দুধ হয়। তোর সাথে কিন্তু আমরা দোয়াই খাই না, পাঠার দুধ আসছে। আমি আজ 30 বছর ব্যবসা করতেছি, একটা অবাস্তব জিনিসটা পাটার দুধ হবে একটা বিরাট ব্যবসা কর না। আমার পাটার ব্যবসা করে আজ 20-22 বছর, তারা কোনো পাটার দুধ দেখিনি। এইবারটাই প্রথম দেখলাম, দেখি দুধ দোয়ালি পারে দুধ হাফ কেজি 3 প্যাকেট দুধ হয়। পাঁঠা ছাগল শুধু প্রজনন সেবার কাজে ব্যবহার করা হয় বলে জানতেন এলাকাবাসী। কেউ কেউ তাই এটাকে অলৌকিক ঘটনাও বলছেন। আবুল কাশেমের পাঁঠা ছাগলটি দেখতে প্রতিদিন তার বাড়িতে ভিড় করছে উৎসুক জনতা। ভাই আমার লাইফে কোনো দেখিনি, আমি করি গরুর ব্যবসা, নিম্ন 35 বছর গরুর ব্যবসা করি। তো ইন্ডিয়াও গেছি, এলএম বাজার, বলানপুর, ফেকা, সুল্লুক পাহাড়, ইন্ডিয়াতেও গরু আনেছি। তো জীবনে দেখিনি যে পাঠা ছাগলের দুধ হয়। কিন্তু এই প্রথম পাঠার আছে দুধ দোয়ানো, আমি এই জীবনে প্রথম দেখলাম। আর এরকম ঘটনা আমি আগে কখনো শুনি নাই। প্রথম দেখলাম পাঠার দুধ, জীবনে কোন দেখি না বা স্বপ্নও ভাবি নাই। তবে দেখে খুব ভালো লাগলো, জিনিসটা ভালো, ক্ষতিকর না, উপকার আছে। তবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন এটা কোনো অলৌকিক ঘটনা নয়। প্রাণীর হরমোনগত পরিবর্তনে ঘটতে পারে এমন ঘটনা। আর দুধের বিষয়টি ল্যাব টেস্টের মাধ্যমে বোঝা যাবে যে সেটি পান করার উপযোগী কিনা। পাঠা দুধ দেওয়ার ব্যাপারটা এটি আসলে কোনো সাধারণ বা একেবারে কমন কোনো বিষয় না। এটি সচরাচর আসলে দেখা যায় না, কিন্তু আবার এটি একেবারে অসম্ভব কোনো ব্যাপারও নয়। এটি আসলে অনেক ক্ষেত্রে মানে দু একটা জায়গাতে একটু ব্যতিক্রমী একটা ব্যাপার যে এটি হতে পারে। আসলে এটি কারণটা যে আসলে মূলত হরমোনাল ইমব্যালেন্সের কারণে এটি হতে পারে। বিশেষ করে কিছু জেনেটিক ব্রিড বা যে কিছু মানে হাই ইল্ডিং বা মিল্কের কোনো ব্রিড যদি থাকে, বা এর কোনো জেনেটিক বা কোনো ফ্যাক্টর যদি এখানে থাকে, আর যদি হরমোনাল কিছু ইমব্যালেন্স হয়, সেক্ষেত্রে একটা পাঠা থেকেও অনেক সময় দুধ দেওয়ার ঘটনা ঘটতে পারে। আসলে এই দুধটা আসলে খাওয়ার উপযোগী কিনা, এটি খাওয়া যাবে কিনা, এটা আসলে একটু দুধ পরীক্ষা নিরীক্ষা করে দেখার ব্যাপার, ল্যাবে টেস্ট করার ব্যাপার। তারপরে হয়তো বা সিদ্ধান্ত দেওয়া যেতে পারে এটি আসলে এডিবল কিনা বা মানুষের খাওয়ার উপযোগী কিনা। এমন ঘটনা আগে কখনোই দেখেননি এলাকাবাসী, তাই সবার মধ্যেই কাজ করছে বাড়তি আগ্রহ। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।